প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমাদের আমি বৃত্ত চ্যাপ্টার পড়াচ্ছিলাম। আমি আজকের ক্লাস থেকে তোমরা যা শিখবে তা হলো বৃত্তের বহিস্থ বিন্দু হতে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ এবং বৃত্তের বহিস্থ বিন্দু হতে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়। তো এখানে আমাদের বৃত্তের আমরা নবম দশম শ্রেণীতে শিখে এসেছি যে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যে কোনো বৃত্তে দুইটি স্পর্শক আঁকা যায়। একটা হলো এখানে পিএ আর একটা হলো পিবি। তো এখন আমরা এই পিএ এবং পিবি এর সমীকরণ নির্ণয় শিখব। তো পিএ এবং পিবি এর সমীকরণ নির্ণয় করার জন্য আমাদের কয়েকটা স্টেপ হিসেবে আমি তোমাদের দেখাবো যে এই কয়েকটা স্টেপ শিখলে তোমরা প্রবলেম সলভ করতে পারবে। এখানে আমাদের যদি বৃত্তটির সমীকরণ এরকম হয়, এখানে নাম্বার 1 বৃত্তের সমীকরণ x² + y² = a² হয়, তবে এর x1 y1 বিন্দু হতে স্পর্শকের সমীকরণ নির্ণয়। এই জন্য আমাদের করতে হবে প্রথমত এখানে x1 y1 বিন্দুগামী সরলরেখা, x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো y - y1 = m * x - x1। তোমরা তৃতীয় অধ্যায়ে এই সূত্রটা শিখেছো যে এইটা। তো এইটাকে যদি আমরা 1 নং দিয়ে রাখি, তাহলে এবার আমাদের এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র মানে 2 নম্বর স্টেপে আমরা করব কি, প্রদত্ত বৃত্তের কেন্দ্র 0 0 হতে 1 এর লম্ব দূরত্ব নির্ণয় করব এবং এটা হবে ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ। এটাকে আমরা এই কেন্দ্র থেকে এই 1 এর লম্ব দূরত্ব বের করব, যেটাকে বৃত্তের ব্যাসার্ধের সমান লিখলে, কারণ আমাদের এখানে কেন্দ্র এখানে যদি আমাদের 0 0 হয়, তাহলে এটা থেকে এইটার লম্ব দূরত্ব অর্থাৎ এখানে এটাকে যদি সি দেই, সি এর দূরত্ব এখানে সি এর দূরত্ব হবে কি বৃত্তের ব্যাসার্ধ a এর সমান। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে এত হতে m এর মান নির্ণয় করব। এটা থেকে x এর মান নির্ণয় করে এখান থেকে আমরা m এর মান নির্ণয় করে আমরা ওই 1 নং এ বসালে 1 নং এ বসাই, তবে স্পর্শকের সমীকরণ পাওয়া যাবে। অর্থাৎ আমরা এই বৃত্তের স্পর্শকের বহিস্থ বিন্দু x1 y1 হতে যদি স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে চাই, তাহলে প্রথম হলো এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করব। এটা আমরা ধরে নেব যার ঢাল m এবং এটা x1 y1 বিন্দুগামী হলে এটার সমীকরণ হবে এত। তাহলে কেন্দ্র থেকে এর দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। এই শর্ত থেকে আমরা এখানে m এর মান নির্ণয় করে এই সমীকরণে বসালে পরেই আমরা বৃত্তের সমীকরণ এই স্পর্শকের সমীকরণ পেয়ে যাব। একই রকম ভাবে যদি আমরা x² + y² + 2gx + 2fy + c = 0 এই বৃত্তের ক্ষেত্রে বের করি, তাহলে এখানে আমরা এই সমীকরণ বের করব। এরপরে এটার কেন্দ্র হবে -g - f হতে আমরা এটার লম্ব দূরত্ব বের করব, যেটা বৃত্তের ব্যাসার্ধের সমান, যেটা বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি √f² + g² - c। এটার সমান বসাইয়ে এখান থেকে m এর মান বের করে আমরা বৃত্তের সমীকরণ বের করতে পারবো, বৃত্তের স্পর্শকের সমীকরণ বের করতে পারবো। তো
এটা আমরা একটা নির্দিষ্ট প্রবলেম থেকে এটাকে আমরা সলভ করা শিখবো। আরেকটা হলো যে বহিস্থ বিন্দু হতে এই 2 নম্বরের জন্য আমরা 1 নম্বরে হলো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার বৃত্তের x1 y1 বিন্দু হতে স্পর্শকের দৈর্ঘ্য, এই বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য অর্থাৎ আমাদের এই বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য এটা হবে PA অথবা PB, এটা PA অথবা PB হবে, এই দুটোর দৈর্ঘ্য একই হবে। তাহলে এইটা হবে হলো রুট x1 স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস a স্কয়ার একক। আবার যদি আমরা 2 নম্বরে যদি আমরা দেখি যে এটা a নম্বরতে এটা b নম্বরতে, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস টয়েস gx প্লাস টয়েস fy প্লাস c ইকুয়াল টু 0 বৃত্তের x1 y1 বিন্দু হতে স্পর্শকের দৈর্ঘ্য এটা হবে রুট x1 স্কয়ার y1 স্কয়ার টয়েস gx1 টয়েস fy1 প্লাস c এত একক। এই দুইটা সূত্রের এই দুইটা টাইপের অঙ্ক আমি আজকে তোমাদের দেখাবো। তো দেখি এখন শুরু করি। এখানে আমাদের প্রশ্ন হলো এত বিন্দু হতে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, অতঃপর উক্ত বিন্দু হতে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদের এখানে বিন্দুটা হলো -5 4, এই বিন্দু হতে আমাদের এই বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে আর বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা যদি এখানে পড়ি প্রদত্ত বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 12x মাইনাস 4y প্লাস 1 সমান 0, এটাকে আমরা 1 নং দিই। কে বৃত্তের সাধারণ সমীকরণ এর সাথে তুলনা করে, কারণ আমরা শুরুতে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করব। তো এটাকে যদি আমরা ওটির সাথে তুলনা করি তাহলে আমাদের আসবে b ইকুয়াল টু -1, f ইকুয়াল টু -2 আর c ইকুয়াল টু 1। তাহলে আমাদের কেন্দ্র হয় -g -f বা 1 2 এবং ব্যাসার্ধ সমান রুট g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c সমান রুট g স্কয়ার বলতে এখানে 1 প্লাস 4 মাইনাস 1 সমান হচ্ছে 2 একক। এটা তো এখন আমরা নির্ণয় করব কি এই বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ, তার মানে PA বা অথবা PB স্পর্শকের সমীকরণ নির্ণয় করার জন্য আমরা ওই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করব। এখানে -5 4 বিন্দুগামী সরলরেখা, এখানে আসবে কি y -4 ইকুয়াল টু m ইনটু x প্লাস 5, যেখানে m সরলরেখাটির ঢাল। তো এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি mx y প্লাস 5m প্লাস 4 সমান 0, এইটা আমাদের 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। তো এখন দেখো এটা হলো আমাদের এই স্পর্শকের সমীকরণ। তাহলে আমাদের কেন্দ্র থেকে কেন্দ্র হলো আমাদের এখানে 1 2, কেন্দ্র থেকে এর লম্ব দূরত্ব হবে কি বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে কেন্দ্র থেকে আমরা এটার লম্ব দূরত্ব নির্ণয় করব। কেন্দ্র থেকে লম্ব দূরত্ব এখানে 1 2 হতে 2 এর লম্ব দূরত্ব
এখানে আমরা যদি বসাই x এর মান হলো 1, এখানে m - 2 প্লাস 5m প্লাস 4 divided by root m square plus 1 সমান 6m plus 2 root m square plus 1। এইটা তাহলে এটা হবে শর্ত মতে 6m plus 2 by root m square plus 1। এটা হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। বৃত্তের ব্যাসার্ধ হলো 2 একক। তাহলে এটাকে আমরা এখান থেকে আমরা m এর মান বের করে 2 নং এ বসালেই আমাদের যে সমীকরণ হবে সেটা হবে স্পর্শকের সমীকরণ। তো এবার আমরা উভয় পক্ষে বর্গ করি। 6m plus 2 whole square এখানে 4 into m square plus 1 36m square plus 24m plus 4 minus 4m square minus 4 সমান 0। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে 32m square plus 24m equal to 0। এখানে 4m square 4 3 8 24 plus 3 equal to 3m equal to 0। এখান থেকে আমরা 8 কমন নিলাম। 8 কমন নিলে এটা আসে। তো এবার আমরা এখান থেকে পাই m কমন নিলে 4m plus 3 equal to 0। এটা আমাদের যেহেতু m এর মান পরে বসাবো এর জন্য এটাকে একটু রেখে দিলাম। আমরা এই লাইনের পরে এখানে লিখতেছি। তো হয় m equal to 0 অথবা 4m plus 3 equal to 0, which implies m equal to minus 3/4। তো এটা মনে হয় তোমরা বুঝতে পারছো। তো 2 নং এ m এর মান বসিয়ে পাই এখানে m equal to 0 হলে এখানে আসে minus y 0 minus y plus 0 plus 4 সমান 0। অতএব y minus 4 equal to 0। m equal to minus 3/4 হলে m equal to 3/4 হলে minus 3/4 হলে আমরা এখানে যদি বসাই minus 3/4x minus y plus 5 into minus 3/4 plus 4 equal to 0। এখান থেকে যদি আমরা 4 দিয়ে গুণ করে দিই উভয় পক্ষে minus 3x 4y minus 15 plus 16 equal to 0। তাহলে এখানে আসে minus 3x 4y plus 1 সমান 0, 3x plus 4y equal to এখানে minus 1 সমান 0। তাহলে এটাই হচ্ছে আমাদের এটা এবং এটা এই দুইটাই হচ্ছে আমাদের নির্ণয় স্পর্শকের সমীকরণ নির্ণয়। সুতরাং আমরা আশা করি আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমি তোমাদের দেখালাম। তো এখানে আমরা যদি শর্টকাট অ্যালগরিদম মনে রাখি যে এই বিন্দুগামী স্পর্শকের সমীকরণ বা এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করব, নির্ণয় করে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বের করব, সেটা শর্ত মতে এটা হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। সেখান থেকে আমরা যদি এই ঢাল m ধরি তাহলে সেই m নির্ণয় করব, নির্ণয় করে এই সমীকরণে বসালেই আমাদের অর্থাৎ এইখানে এই সমীকরণে বসালেই আমাদের নির্ণয় স্পর্শকের সমীকরণ নির্ণয় হয়ে যাবে। এবার দ্বিতীয় অংশে আমাদের বলছে অতঃপর উক্ত বিন্দু হতে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। এখন আমরা আসি দ্বিতীয় অংশে। এবার তাহলে
আমাদের হলো দ্বিতীয় অংশ। আমাদের -5 4 বিন্দু হতে 1 এর স্পর্শকের দৈর্ঘ্য। এখানে আমাদের চিত্র অনুসারে দৈর্ঘ্য হচ্ছে PA অথবা PB। তাহলে এই দৈর্ঘ্য হবে কত? √, এখানে x1 মানে হচ্ছে -5 হোল স্কয়ার প্লাস y1 মানে 4 স্কয়ার মাইনাস 2 ইন্টু -5 4 ইন্টু 4 প্লাস 1 25 প্লাস এখানে 16 প্লাস 10 মাইনাস 16 প্লাস 1। তাহলে এখানে আসে হলো 36 বা 6 একক। এটা হলো আমাদের। তাহলে আমরা শিখলাম এত বিন্দু হতে এই বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় এবং ওই বিন্দু হতে এই স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়। এই দুটো বিষয় আমরা কমপ্লিট করলাম। এখানে আমাদের নির্ণয় করতে বলছে মূলবিন্দু হতে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 2 একক। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ আমাদের বহিস্থ বিন্দুটা মূল বিন্দু, অর্থাৎ এখানে পি বিন্দু হলো 0 0। আমাদের বৃত্তটির কেন্দ্র হলো C12 আর বৃত্তটির স্পর্শকের দৈর্ঘ্য মূল বিন্দু থেকে এর স্পর্শকের দৈর্ঘ্য PA = PB = 2 একক। তাহলে আমরা দেখো লিখি যে বৃত্তটির কেন্দ্র 1 2 এখানে C PA = PB = 2 একক। ধরি ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ CA = R একক। তাহলে বৃত্তটির সমীকরণ কত হবে? বৃত্তটির সমীকরণ এখানে x - 1 হোল স্কয়ার y - 2 হোল স্কয়ার = r²। এটা আমরা 1 নং দিয়ে রাখি। এখন আমরা যদি এই দুটো যোগ করি, এটা যদি যোগ করি তাহলে CP দৈর্ঘ্য কত হবে? CP কত হবে? √1 - 0 হোল স্কয়ার প্লাস 2 - 0 হোল স্কয়ার সমান 1 + 4 = √5। এখানে CP হবে √5। আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শের উপর কেন্দ্র এবং স্পর্শ বিন্দুর সংযোজক রেখা স্পর্শকের উপর লম্ব, অর্থাৎ এখানে CA লম্ব PA। তাহলে আমাদের যদি CA লম্ব PA হয়, অর্থাৎ এখানে কোণ CAP = 90 ডিগ্রি, দ্যাট ইজ ত্রিভুজ CAP সমকোণী। সুতরাং আমরা লিখতে পারি CP স্কয়ার এখানে CP স্কয়ার বলতে এখানে CA স্কয়ার প্লাস PA স্কয়ার = CP স্কয়ার, হুইচ ইমপ্লাইজ এখানে CA হলো আমাদের CA ধরছি আমরা R। তাহলে এখানে R² প্লাস PA হলো √5 তার হোল স্কয়ার = এখানে CP স্কয়ার এখানে CP স্কয়ার CP স্কয়ার CP PA হলো 2 একক। এটা হলো 2 স্কয়ার, এটা হলো √5 হোল স্কয়ার সমান R² = 5 - 4, অতএব R = 1।
তাহলে আমরা পেলাম বৃত্তটির ব্যাসার্ধ 1 একক। তাহলে এটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে 1 নং এ আর এর মান বসাই হবে x - 1 হোল স্কয়ার y - 2 হোল স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার। এটাকে যদি আমরা সূত্রে ভেঙে দেই 2x + 1 y স্কয়ার - 4y + 4 ইকুয়াল টু 1, x স্কয়ার + y স্কয়ার 2x - 4y + 4 ইকুয়াল টু 0। এটাই নির্ণয় বৃত্তের সমীকরণ। তো আজকের ক্লাস আর বেশি দূর আগাচ্ছি না। তো পরবর্তী ক্লাস এর পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।